14 অঙ্কটাতে বলেছে 1 ও 41-এর মধ্যে 7টি সমান্তরীয় মধ্যক বসাও। অর্থাৎ প্রথম পদটা বলে দিয়েছে, শেষ পদটা বলে দিয়েছে এরকম T1 বলে দিয়েছে 1 আর লাস্টে 41 বলে দিয়েছে। তার মাঝখানে 7টা সমান্তরীয় মধ্যক বসাতে হবে। তো 7টা সমান্তরীয় মধ্যক যদি বসানো হয় এর মিডিলে 7টা থাকবে, তার আগে আছে একটা, তাহলে অবশ্যই এটা লাস্টেরটা হচ্ছে আমাদের নবম পদ হবে, কারণ এখানে হচ্ছে মাঝে থাকবে আমাদের T2, T3, T4, T5, T6, T7, T8। তাহলে 1 2 3 4 5 6 7 এই 7টা আমাদেরকে বসাতে বলেছে। এখন আমরা এই যে সমান্তর মধ্যকটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে একটা সমান্তর প্রগতি পাবো। তার জন্য আমাদের সাধারণ অন্তরটা জানা দরকার, কিন্তু সাধারণ অন্তর আমাদের জানা নেই, কিন্তু আমরা শেষ পদটা জানি T9 অর্থাৎ n-তম পদটা আমরা জানি। এখান থেকে আমরা ডিটা নির্ণয় করে ফেলতে পারবো। প্রদত্ত T1 ইকুয়াল টু A ইকুয়াল টু 1 এবং T9 ইকুয়াল টু A প্লাস 9 মাইনাস 1 D, যেটা ভ্যালুরা বলে দিয়েছে 41। ওকে, এর ভ্যালু বসিয়ে দিলে 1 প্লাস 8D ইজ ইকুয়াল টু 41। তাহলে 8D ইজ ইকুয়াল টু 41 মাইনাস 1 আসে 40। তাহলে এখান থেকে D আমাদের বেরিয়ে গেল 40/8 ইকুয়াল টু 5। তাহলে আমরা এখানে যে 7টা সমান্তরীয় মধ্যক বলেছে সেটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। T2 is equal to A plus D, T3 is equal to A plus 2D, T4 equal to A plus 3D, T5 is equal to A plus 4D, T6 is equal to A plus 5D, T7 is equal to A plus 6D, T8 equal to A plus 7D। ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে ফেলি তাহলে আমাদের এই যে 7টা ওরা মান চেয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। 1 প্লাস D একটু আগে আমরা নির্ণয় করেছি হচ্ছে 5, 6, 1 প্লাস 2 ইন্টু 5, তাহলে 5 × 10 আর 11, 1 প্লাস 3 ইন্টু 5 হচ্ছে 15 16, 1 প্লাস 4 ইন্টু 5 21, 1 প্লাস 5 ইন্টু 5 26, 1 প্লাস 6 ইন্টু 5 31, আর 1 প্লাস 7 ইন্টু 5 36। তাহলে আমাদের 7টা সমান্তরীয় মধ্যক আমরা পেয়ে গেলাম। নির্ণেয় 7টি সমান্তরীয় মধ্যক হবে 6, 11, 16, 21, 26, 31, 36, 2 3 4 5 6। হ্যাঁ, অ্যান্সার। পরের অঙ্ক 15তে বলেছে সমষ্টি নির্ণয় করো। 15তেই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সিরিজ টাইপের অঙ্ক। এর 5টা অঙ্ক আছে, 5টা অঙ্কই সিরিজ টাইপের অঙ্ক এবং আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। ওকে, প্রথমটা বলেছে 2.4 প্লাস 6.8 প্লাস 10.12 এবং ডট ডট করে n সংখ্যা পদ পর্যন্ত। এখন এইটাকে দেখে সবাই এই টার্মগুলোর এই ডটগুলোকে দেখে কেউ যেন ভুল করে তাকে দশমিক বা ডেসিমাল না পাবে। এটা কিন্তু গুণ রয়েছে, অর্থাৎ প্রথম টার্মটা 2.4 নয়, 2 × 4 অর্থাৎ 8, পরের টার্ম 6 × 8 48, পরের টার্মটা 10.12 নয়, 10 × 12 অর্থাৎ 120। এখন যদি আমরা ইন্ডিভিজুয়ালি দেখি যে 8 48 120 এর মধ্যে কোনো আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি না, অর্থাৎ সিরিজটা কি টাইপের সিরিজ আমরা জানি না। কিন্তু এটা অন্য প্যাটার্ন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা টার্ম দুটো করে সংখ্যার গুণফল, এটা ক্লিয়ার শুরু হয়েছে এরকম প্রত্যেকটা করে টার্ম দুটো করে সংখ্যার গুণফল এরকম ভাবে যাবে। সেই যে দুটো করে সংখ্যা তার প্রথমগুলো কিন্তু সমান্তর প্রগতিতে আছে, অর্থাৎ যদি আমরা দেখি এই 2 6 10 এটা সমান্তর প্রগতিতে আছে। এইভাবে দেখলে পরেরটা আসবে 14,
ঠিক যদি আবার পরের সংখ্যাগুলোকে দেখি আমরা 4, 8, 12 এগুলো কিন্তু সমতা প্রগতিতে রয়েছে। এইভাবে গেলে পরেরটা আসবে 16। তাহলে এখানে আমরা বলতে পারি যে এর যে চতুর্থ যে টার্মটা আসবে সেটা আসবে 14.16। মেন সিরিজটার এনতম পদটা কি হবে সেটা নির্ণয় করতে হবে। সেটা যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমরা একটা একটা রিলেশন ড্র করতে পারবো। একটা রিলেশন এস্টাবলিশ করেই আমরা কিন্তু তারপর সিরিজটার সবকটা টার্মকে কিরকমভাবে যোগ করা যায় সেটা আমি নির্ণয় করতে পারবো, আদারওয়াইজ এটা করা যাবে না। প্রদত্ত শ্রেণীটার এনতম পদ, তো এই প্রদত্ত শ্রেণীর এনতম পদটি হবে দুটো সংখ্যার গুণফল। যে দুটো সংখ্যার প্রথম সংখ্যাটা হবে 2, 6, 10 এই সংখ্যাগুলোর এনতম পদ। দ্বিতীয় সংখ্যাটা হবে 4, 8, 12 এই সিকোয়েন্সের এনতম পদ। ওকে, এবারে আমরা আলাদা আলাদা করে এর এনতম পদগুলো দেখি যে এই সিকোয়েন্সটার এনতম পদ কত হবে। এনতম পদ tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1d। তাহলে এটার ক্ষেত্রে a হলো আমাদের 2 প্লাস n আমাদের অজানা, n মাইনাস 1d। d কত? 10 থেকে 6 বাদ দিলে 4, 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে d হলো 4। পরেরটাতে কত? a প্লাস n মাইনাস 1d। a এটার ক্ষেত্রে 4 প্রথম পদ, 4 প্লাস n মাইনাস 1 d কত? 12 থেকে 8 বিয়োগ দিলে 4, 8 থেকে 4 বিয়োগ দিলে 4, তাহলে এটার ক্ষেত্রে d হচ্ছে মানে 4। এবার মান নির্ণয় করে ফেলতে হবে। 2 প্লাস 4n মাইনাস 4, এখান থেকে আসে 4 প্লাস 4n মাইনাস 4। এখান থেকে আমাদের 4 4 কেটে গেল। প্রথমটাতে আসছে 4n মাইনাস 4 প্লাস 2 অর্থাৎ মাইনাস 2, আর ডান দিকে 4n। তাহলে এটাকে যদি আমরা গুণ করে ফেলি 16n স্কোয়ার মাইনাস 8n, tn ইকুয়াল টু 16n স্কোয়ার মাইনাস 8n। তাহলে এই যে সম্পর্কটা আমরা পেলাম এইটা হচ্ছে এই সবকটা টার্মের ক্ষেত্রে ভ্যালিড। এইটাই এই রিলেশনটা মেনটেন করে বলা যেতে পারে প্রত্যেকটা টার্ম এসেছে। একটু চেক করলেই দেখা যাবে এটা। তাহলে এই রিলেশনটাতে এই সম্পর্কতে আমরা n ইকুয়াল টু 1, 2, 3 বসিয়ে পাই tn ইকুয়াল টু 16n স্কোয়ার মাইনাস, এই সম্পর্কটিতে n ইকুয়াল টু 1, 2, 3 n বসিয়ে পাই t1। n এর জায়গাগুলোতে আমরা প্রথম 1 বসাতে চলেছি। t1 ইজ ইকুয়াল টু 16 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 1। আবার এটার মধ্যে আমরা n এর জায়গায় 2 বসাবো। t2 ইকুয়াল টু 16 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2। আবার এটার মধ্যে আমরা n এর জায়গায় 3 বসাবো। t3 ইকুয়াল টু 16 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 8 ইন্টু 3। এরকম করতে করতে গেল n পর্যন্ত। tn ইকুয়াল টু 16 ইন্টু n স্কোয়ার মাইনাস 8 ইন্টু n। তাহলে কিন্তু আমরা এই সিরিজটা সবকটা টার্ম পেয়ে গেছি। তাহলে আমরা শ্রেণীর সমষ্টি নির্ণয় করে ফেলতে পারি। উভয় পক্ষে আমরা যোগ দিলাম, যোগ দিলে পাওয়া যায় s ইকুয়াল টু, সবকটা টার্মে যোগ হয়ে বাঁদিকে বাঁধে বসলে s ইকুয়াল টু, এবার ডান দিকে সবকটা টার্ম আমাদের যোগ হবে, এইটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে। তাহলে প্রত্যেকটা টার্মের মধ্যে আমরা কি দেখবো? 16 ইন্টু 1 স্কোয়ার প্লাস 16 ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এরকম করতে করতে এগুলো যোগ হয়েছে। সবকটা টার্ম থেকে আমরা 16 কমন নিয়ে লিখছি। তাহলে পড়ে থাকলো কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস n স্কোয়ার। আবার পরেরটার দিকে যদি আমরা তাকাই, যখন এটা যোগ হয়েছে তখন দেখছি কি মাইনাস 8 ইন্টু 1 মাইনাস 8 ইন্টু 2 মাইনাস 8 ইন্টু 3, এর প্রত্যেকটা যখন যোগ হবে এই টার্মগুলো আমাদের আসবে। তাহলে যোগ হওয়ার পর লাস্টে শেষ হবে কি মাইনাস 8 ইন্টু n। তাহলে মাইনাস 8 ইন্টু 1, 8 ইন্টু 2, 8 ইন্টু 3 এরকম করতে করতে গেছে। আমরা মাইনাস 8 সবকটা থেকে কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে যেটা পড়ে থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস
এবার তাকিয়ে দেখো, এইখানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে দুটো রয়েছে, আমরা সেই যে সিরিজ দুটো শিখে এসেছিলাম, সেই সিরিজ দুটোর মান ইন্ট্রোডাকশন ভিডিওর মধ্যে যেটা আমি দেখিয়েছিলাম, ইন্ডিভিজুয়ালি সেই সিরিজ দুটোর ভ্যালু আমাদেরকে এখানে বসাতে হবে। 16 ইন্টু n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি n/6 ইন্টু n+1 ইন্টু টুয়াইস n+1, ওদিকে রয়েছে -8 ইন্টু n/2 ইন্টু n+1, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এইখানে কেটে যায়, 2 দিয়ে কাটলে এখানে থাকে 3, 2 দিয়ে কাটলে এখানে থাকে 8, 2 দিয়ে কেটে দিলে 4। তাই দুটো টার্মের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, n ইন্টু n+1 রয়েছে, কমন নিয়ে নেওয়া যেতে পারে, আবার 4ও আছে, 4 কমন নিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু আমরা বিশেষ একটা প্রয়োজনের স্বার্থে আমরা বাই 3টাকেও কমন নেব। এখানে যদিও বাই 3 নেই, আমরা কমন নেব, কারণ আমরা এই নাম্বারটাকে সহগ হিসাবে কোএফিসিয়েন্টের আগে সিরিজের যে মান আসবে তার সামনে রাখতে চাইছি, এর মধ্যে আমরা যোগ আকারে রাখতে চাইছি না। ওকে, তাহলে আমরা 4n ইন্টু n+1 কমন নেব, তার সাথে বাই 3টাও কমন নেব। 4/3 n ইন্টু n+1 কমন গেল। দেখো প্রথমটা থেকে n বেরিয়ে গেলে n+1 বেরিয়ে গেল, পড়ে থাকলো 2n+1, আর 4 বেরিয়ে গেছে, তাহলে 2 পড়ে থাকবে, আর বাই 3 বেরিয়ে গেছে, তাহলে কেবলমাত্র সহগ হিসাবে 2, আর এদিকে 2n+1, এটা আমাদের প্রথম টার্মটা থেকে পড়ে থাকছে। আর এইটা থেকে সাইন যেমন থাকবে তেমন, 4 বেরিয়ে গেছে, n বেরিয়ে গেছে, n+1 বেরিয়ে গেছে, কিন্তু বাই 3টা আমরা জোর করে কমন নিয়েছি, তার জন্য এখানে আমাদের 3 গুণ দিতে হচ্ছে, কারণ এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে আমাদের এই মানটাই ফেরত আসবে। টু ইন্টু 2n, 4n, 2 ইন্টু 1 + 2, আর এদিকে -3। তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার আসছে সিরিজটার s ইকুয়াল টু 4/3n ইন্টু n+1, এটাকে ব্র্যাকেট রাখার দরকার নেই, এদিকে আসছে 4n প্লাস 2 - 3 করলে -1, 4n - 1, এটাই আমাদের এই সিরিজের n সংখ্যক পদের সমষ্টির মান, অ্যান্সার। পরের অঙ্ক, খতে বলেছে 1.3 + 2.5 + 3.7, সে একই কথা, এগুলো কিন্তু দশমিক নয়, 1 আর 3 গুণ রয়েছে, তো 3, 10, 21, 3, 10, 21, কোনো প্যাটার্ন দেখা যাচ্ছে না। এখন একইভাবে যদি আমরা দেখি যে এই যে দিয়ে দেওয়া সিরিজটা, এর প্রত্যেকটা পদ হচ্ছে দুটো করে সংখ্যার গুণফল, এবং প্রত্যেকটার আবার দেখা যাচ্ছে যে দুটো সংখ্যার গুণফল, সেই প্রথম সংখ্যাগুলো কিন্তু আবার স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, এর মধ্যে তার চতুর্থ পদটা 4 হবে প্রথমটা, পঞ্চম পদটা প্রথমটা হবে 5, তাহলে এর বাইরে যাবে। তাহলে এই প্যাটার্ন অনুযায়ী আমরা বলতে পারি যে এই যে সিরিজটার n সংখ্যক পদে যে n-তম পদটা হবে, প্রদত্ত শ্রেণীর n-তম পদটি হবে দুটো সংখ্যার গুণফল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় সংখ্যা প্রথমে 3 আছে, দ্বিতীয় সংখ্যা প্রথমে 2 আছে, প্রথম সংখ্যা 1 আছে, পরেরটা প্রথমটা 4 থাকবে, তাহলে এটার n-তম পদটার প্রথমটাতে থাকবে n। এইবার দ্বিতীয় সংখ্যার দিকে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3, 5, 7 এটা একটা সমান্তর সিকোয়েন্সে রয়েছে, এরিথমেটিক সিকোয়েন্স। তাহলে এর যে দ্বিতীয় পদটা, এই যে দ্বিতীয় যে সংখ্যাটা, সেটা হবে 3, 5, 7 এর n-তম পদ। তাহলে 3, 5, 7 এই যে সমান্তর প্রগতিটা, এর n-তম পদটা হবে 3 + n - 1d, 3 + n - 1d, d হচ্ছে 7 থেকে 5 মাইনাস করলে 2, 5 থেকে 3 মাইনাস করলে 2, অর্থাৎ d হচ্ছে আমাদের 2। তাহলে আসলো n, এখানে আসছে 3 + twice n - 2, তাহলে এখানে আসলো n ইন্টু twice n, 3 - 2 করলে +1, তাহলে twice n² +
এন। তাহলে এই শ্রেণীটার এনতম পদ tn ইকুয়াল টু টোয়াইস এন স্কোয়ার প্লাস এন। আগের বারের মতনই এইটা একটা রিলেশন এস্টাবলিশ করা গেল যে আমাদের দিয়ে দেওয়া যে সিরিজটা, এই রিলেশনটার মধ্যে যদি আমরা 1 2 3 এরকম করতে করতে বসাতে থাকি তাহলে আমরা এই মানগুলো পেয়ে যাবো। 1 বসালে আমরা 3 পাবো, 2 বসালে আমরা 10 পাবো। চেক করে দেখা যাক। 2 ইন্টু 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 আর 2 তে 4 আর 2 তে গুণ করলে 8, 8 প্লাস 2 তে 10। হ্যাঁ, 5 দিয়ে 10। এখানে যদি আমরা 3 চেক করি, যে তৃতীয় পদটা 3 ইন্টু 7 আছে 21। এখানে চেক করা যাক। 3 বছর 3 স্কোয়ার 9, 9 দুগুণে 18, 18 প্লাস 3 21। তাহলে এইটা হলো আমাদের এমন একটা রিলেশন যেটা দিয়ে আমাদের এই সিরিজটার প্রত্যেকটা টার্মকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তাহলে এই সম্পর্কটাই আমরা n ইকুয়াল টু 1 2 3 বসিয়ে পাই n বসিয়ে পাই 1 এর জায়গায় n এর জায়গায় সব 1। t1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1, t2 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 2। আবার n এর জায়গায় 3 বসিয়ে t3 ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 3 চললো n পর্যন্ত। 2 ইন্টু n স্কোয়ার প্লাস n। এখন আমরা যদি সবকটাকে যোগ করে ফেলি তাহলে বাম পক্ষে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 করে tn পর্যন্ত, অর্থাৎ আমাদের সিরিজটার সমষ্টি s ইজ ইকুয়াল টু এই প্রত্যেকটা যোগ হবে। তাহলে প্রথমগুলো যখন যোগ হবে দেখা যাচ্ছে 2 ইন্টু 1 স্কোয়ার, 2 ইন্টু 2 স্কোয়ার, আমরা 2 কে কমন নিয়ে নিলাম কারণ সব কটার মধ্যেই 2 আছে। 2 কে কমন নিয়ে নিলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে কত পর্যন্ত? n স্কোয়ার পর্যন্ত। আবার এইগুলো যখন যোগ হবে দেখা যাচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে n পর্যন্ত, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, এটা আবার সেই n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি। সেই সিরিজের ভ্যালুটা লিখতে হবে n/6 ইন্টু টোয়াইস n প্লাস 1, n প্লাস 1। আর পরেরটাতে n/2 ইন্টু n প্লাস 1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথমটাতে n প্লাস 1, এটাতে n প্লাস 1 আছে। আর এখানে 2 আর 6 কেটে দেওয়া যায়, কিন্তু সেটা না কেটে একটা কাজ করা যাক, আমরা n/6 ইন্টু n প্লাস 1 কমন নিয়ে নিই। n/6 ইন্টু n প্লাস 1 কমন নিয়ে নেওয়া হলো। এখানে n/6 বেরিয়ে গেল, n প্লাস 1 বেরিয়ে গেল, পরে থাকলো 2 ইন্টু 2n প্লাস 1 প্লাস 1। আর এখানে আমাদের n বেরিয়ে গেছে, n প্লাস 1 বেরিয়ে গেছে, কিন্তু 1/2 এর জায়গায় আমরা 1/6 কমন নিয়েছি, অর্থাৎ 2 এর সাথে 3 গুণ আকারে বেশি কমন নিয়েছি। তাই এখানে আর একটা লবে 3 যাবে, যেহেতু আমরা হরে 3 বেশি কমন নিয়েছি তাই এটা লবে 3 গেল। তাহলে ফাইনালি এখান থেকে অ্যান্সার আসবে n/6 ইন্টু n প্লাস 1, আর এখানে 2 ইন্টু 2n এ 4n, 4n আর 2, আচ্ছা লিখেই দিই তোমাদের জন্য, 4n প্লাস 2 প্লাস 3, তাহলে 4n প্লাস 5। তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের আসলো s ইজ ইকুয়াল টু n/6 ইন্টু n প্লাস 1 ইন্টু 4n প্লাস 5। এটা হচ্ছে আমাদের এই সিরিজটার অ্যান্সার। তাই এখান থেকে এখানে দিয়ে দেওয়া হলো। পরের অঙ্কটাতে বলেছে 1/2.4/1/4.6/1/6.8, অর্থাৎ এখানে রয়েছে 1/8, 1/24, 1/48। তাহলে সে একই ঘটনা, কোনোভাবে এখানে প্যাটার্ন দেখা যাচ্ছে না। শুধু প্যাটার্ন কি, হরের যে মানগুলো, হরের মানগুলো দুটো করে সংখ্যার গুণফল। প্রত্যেকটা পদে দেখা যাচ্ছে যে এই যে আমাদের দিয়ে দেওয়ার যে সিরিজটা, প্রত্যেকটা পদের হরগুলো হচ্ছে দুটো করে সংখ্যার গুণফল, সে আগের মতনই। তাহলে এবার আমরা বলতে পারি যে এই সিরিজটার এনতম পদটা কিরকম দেখতে হবে। অতএব প্রদত্ত শ্রেণীর
n-তম পদটি হবে 1 বাই, কারণ সবকটা মাত্রাতেই লবে রয়েছে আমাদের 1, তাহলে এটাতেও 1 থাকবে, 1 বাই 2 4 6, এই যে দুটো সংখ্যার গুণফল হবে, তাহলে প্রথমটা হবে 2 4 6 এর n-তম পদ, n-তম লিখলাম, আর এখানে আসবে 4 6 পরেরটাতে 4 6 8, তাহলে 4 6 8 এর n-তম, ক্যালকুলেট করলে আসে 1 বাই 2 4 6, এই যে আমাদের এরিথমেটিক সিকোয়েন্সটা, তাহলে এর n-তম পদ হবে 2 + n-1, আর ডি হচ্ছে এখানকার 6 থেকে 4 বাদ দিলে 2, 4 থেকে 2 বাদ দিলে 2, তাই ডি হলো 2। এটাকে অনেকে স্মার্টলি এরকম ভাবে করে নিতে পারতো যে প্রথম পদটা 2, দ্বিতীয় পদটা 4, মানে 2 এর দ্বিগুণ, তৃতীয় পদটা 6, 3 এর 3 গুণ, তাহলে n-তম পদ হবে টুয়াইস এর। এটা মুখে মুখে বেরিয়ে যায়, তবু আমি তোমাদেরকে দেখালাম। এটা আমাদের দেখাতে হবে যে 4 6 8 এই সিকোয়েন্সের n-তম পদ হবে 4 + n-1 ডি। ডি এটার ক্ষেত্রেও 2, 8 থেকে 6 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলেও 2, তাহলে এখানে আসলো 2 + 2n-2, তাহলে 2 2 কেটে গেল, এখানে 4 + 2n-2, 2 2 কেটে গেল, আসছে এখানে 2n, আর পরেরটাতে 2n 4 - 2 করলে +2। এখন এই দুটো থেকে আবার 2 কমন নিয়ে নেওয়া যেতে পারে, 2 কমন নিয়ে আমরা বাইরে 2n এর সাথে এটাকে গুণ করে 4n লিখে ফেলতে পারি, যে 1 বাই 4 ইন্টু n ইন্টু n+1, 2টা কিন্তু কমন চলে গেল, তাহলে 1 বাই 4 কে আমরা এখন বাইরে সহগ আকারে লিখে ফেলতে পারি, যেরকম আলাদা করে 1 বাই 4 কে লিখলাম, আর এখানে থাকলো 1 বাই n ইন্টু n+1। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা লবটাকে এই হরের দুটো অন্তর আকারে প্রকাশ করব। সেটা করা যেতে পারে এইভাবেই, যে 1 বাই 4 আগে যেমন আছে তেমন থাকলো, 1টাকে উপরে লিখছি আমরা n+1 মাইনাস n, অর্থাৎ এইটা থেকে আমরা এটাকে বিয়োগ দিলে আমরা 1 পেয়ে যাব, n n কেটে যাবে, আর নিচে যেমন আছে n ইন্টু n+1 থাকলো আমাদের। তাহলে ভগ্নাংশে ভেঙে ফেলা, যদি আমরা এইটা দিয়ে ভগ্নাংশটাকে ভাঙি, তাহলে n+1 কেটে 1 বাই n পড়ে থাকে, তাহলে 1 বাই 4 ইন্টু প্রথমটাতে পড়ে থাকে 1 বাই n, মাঝে সাইন মাইনাস, আবার পরেরটাতে n বাই এটা n n কেটে গিয়ে 1 বাই n+1, তাহলে tn ইকুয়াল টু আমরা সম্পর্কটা পেয়ে গেলাম যে n-তম পদ হবে 1 বাই 4 ইন্টু 1 বাই n মাইনাস 1 বাই n+1। তাহলে এই যে সম্পর্কটাকে আমরা লিখি যে অতএব tn ইকুয়াল টু 1 বাই 4 ইন্টু 1 বাই n মাইনাস 1 বাই n+1। এই সম্পর্কতে n ইকুয়াল টু 1 2 3 বসিয়ে পাই, n বসিয়ে পাই t1 1 বাই 4 ইন্টু 1 বাই n এর জায়গায় 1 মাইনাস 1 বাই n এর জায়গায় 1 বসিয়ে 1+1, t2 1 বাই 4 1 বাই n মানে এখানে 1 বাই 2 মাইনাস 1 বাই n+1, এক্ষেত্রে 1 বাই 2+1, t3 1 বাই 4 ইন্টু 1 বাই n এর জায়গায় 1 বাই 3 মাইনাস 1 বাই n+1 এর জায়গায় 3+1। আমরা আগের অঙ্কগুলোতে প্রত্যেকটাতে 3টে করে করেছিলাম, এটাতে আমরা 4টে করব, কারণ একটা জিনিস বোঝাতে আমাদের সুবিধা হবে তোমাদের।
তোমরা নিজেরা পরীক্ষাতে 3টেও করতে পারো, আমি তোমাদের জন্য আমি একটা এক্সট্রা করছি। T4 ইকুয়াল টু 1/4 ইন্টু 1/n এর জায়গায় প্রত্যেকটাতে 1/4টা কিন্তু আমাদের কোএফিসিয়েন্ট বা সহগ, কিন্তু এই নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে। 1/4 মাইনাস 1/3 প্লাস 1, n প্লাস 1 এর জায়গায় আসে 4 প্লাস 1, এরকম করতে করতে যাবে। এখন আমরা এই ভ্যালুগুলোকে সহজতর আকারে নিয়ে যাই। 1/4 থাকলো, 1/1 কে 1 লিখলাম, আর এখানে মাইনাস 1/1 প্লাস 1 মানে 1 প্লাস 1 মানে 2, 1/2। পরেরটাতে 1/4, 1/2 যেমন আছে তেমন, মাইনাস 1/2 প্লাস 1 কে 1/3, 1/4, 1/3 মাইনাস 1/3 প্লাস 1 এর জায়গায় 4, তারপরটাতে সেম 1/4, 1/4 মাইনাস 1/4 প্লাস 1 এর জায়গায় 5, লাস্টেরটাতে tn is equal to 1/4 1/n মাইনাস 1/n প্লাস 1। এখন আমরা যদি যোগ করে ফেলি একই নিয়মে t1 প্লাস t2 প্লাস t3 সব কটা যদি যোগ করে ফেলি, তাহলে বাম পক্ষে আমাদের কি আসবে? t1 প্লাস t2 প্লাস t3 করতে করতে tn পর্যন্ত যাবে, অর্থাৎ s। এখানে যখন আমরা যোগ করব সবকটাতেই আমরা কি দেখতে পাচ্ছি? 1/4 কোএফিসিয়েন্ট আছে, তাহলে 1/4 কে আমরা বাইরে কমন আকারে লিখে ফেলতে পারি, যে কমন নিয়ে আমরা বাইরে রাখলাম। এবার এইগুলো যোগ হবে, এটার সাথে যোগ হবে, এটার সাথে যোগ হবে, কিন্তু ভালো করে যদি আমরা দেখি যে যখন যোগ হবে এইটা যোগ হবে, তারপরে এই দুটো পদ যোগ হবে, তারপরে এই দুটো পদ যোগ হবে, দেখা যাচ্ছে -1/2 পরের পদটাতে রয়েছে 1/2, আগের পদটা রয়েছে -1/2, পরের পদটা রয়েছে +1/2। এই দুটোকে পরস্পর কেটে যাবে। -1/3 রয়েছে এটাতে, আবার পরের পদটাতে তৃতীয় পদটাতে রয়েছে +1/3, তৃতীয় পদটাতে রয়েছে -1/4, চতুর্থ পদটাতে +1/4। তাহলে দেখা যাচ্ছে কি এই প্যাটার্নে সবকটা কাটবে, যে এইটা এটাকে ক্যান্সেল আউট করবে, এইটা এইটাকে ক্যান্সেল আউট করবে, এইটা এটাকে ক্যান্সেল আউট করবে। এটা আমি কিন্তু এরকম দাগ দিয়ে দেখলাম তোমাদের বোঝানোর স্বার্থে, পরীক্ষার হলে খাতাতে যেন এভাবে করো না, তোমাদেরকে নিজেতেই বুঝে নিতে হবে যে এই পদটা কোনাকুনি সব ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে এই 5ও ক্যান্সেল আউট হয়ে যাবে পরে 1/5 এর সাথে, শেষমেশ পড়ে থাকবে কি প্রথম পদটা থাকবে আর শেষ পদটা থাকবে, সবই এরকম কোনাকুনি ভাবে কেটে যাচ্ছে, অর্থাৎ এই টার্মটা থাকবে আর এই টার্মটা থাকবে। 1 মাইনাস এটাও কেটে যাবে, কার সাথে? -1/5টা পরের লাইনে +1/5 এর সাথে কাটবে, আবার এই 1/n/9টা এর আগের লাইনে -1/n এর সাথে কাটবে, তাহলে ওটাও কেটে যাবে এরকম ভাবে। তাহলে পড়ে থাকবে শুধু লাস্টেরটা, তাহলে 1/n প্লাস 1। এটাই আমাদের অ্যাকচুয়ালি সিরিজের ভ্যালু। এটাকে একটু যদি সিম্পলিফাই করে দেওয়া যায় তাহলে লেখা যেতে পারে 1/4 ইন্টু, এখানে সেই আমাদের লসাগু n প্লাস 1, উপরে চলে গেল n প্লাস 1 মাইনাস 1, 1 ক্যান্সেল আউট হয়ে গেলে কেবলমাত্র পড়ে থাকে n, লবে কেবলমাত্র n পড়ে থাকবে, তাহলে n/4 ইন্টু n প্লাস 1। তাহলে ফাইনাল আমরা অ্যান্সার লিখে ফেলতে পারি যে অতএব s ইকুয়াল টু n/4 ইন্টু n প্লাস 1। এটা এইখানকার সিরিজের সবচেয়ে বড় অঙ্কটা ছিল এবং খুব ইন্টারেস্টিং এবং ভালো অঙ্ক। অ্যান্সার ঘরের অঙ্কটাতে বলছে 1² - 2² + 3² - 4² + 5² - 6², অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যা চলেছে এবং তাদের বর্গের আকারে দেওয়া রয়েছে প্রত্যেকটা সংখ্যায়, কিন্তু দেখা যাচ্ছে যে জোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে সাইন আছে মাইনাস, বিজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে আছে প্লাস। তো এখানে দেখা যাক একটা সুবিধার্থে আমরা কাজ করছি, যে এখানে -6 এর পর আরেকটা টার্ম আমরা বাড়িয়ে নিচ্ছে, পাশে পরেরটা +7²। দেখা যাচ্ছে যে এই যে সিরিজটা দিয়েছে এই সিরিজটার পদ সংখ্যা কত? 2n + 1, অর্থাৎ n যদি 10 হয় 10 দুগুণে 20 আর 1 21টা পদ। যদি n যদি 100 হয় 100 গুণ 2 করলে 200, 200 যোগ 1 মানে 201টা টার্ম হবে। তখন সেক্ষেত্রে যে কোনো সংখ্যায় যদি n এর যা ভ্যালু বেরোবে তার দ্বিগুণের 1 বেশি হবে আমাদের মোট পদ সংখ্যা। তাহলে এই যে সিরিজটার আমরা ধরে নিয়ে এর মান হলো
ভ্যালু হলো এস। এই টোটাল সিরিজটার যে সমষ্টিটা সেটা আমরা এস ধরে নিলাম। তাহলে আমরা লিখছি যে এস ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। কত পদ পর্যন্ত যাবে? 2n প্লাস 1 তম পদ পর্যন্ত। আমরা একটা কাজ করছি যে একটা টার্মকে বাদ রেখে বাকি টার্মগুলোকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি। অর্থাৎ এরকম যে 1 স্কোয়ার, এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে এই বাকিটা নিয়ে নিলাম, মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তাহলে এখন আমরা যদি যেহেতু ব্র্যাকেটটা নিয়ে নিয়েছি, ব্র্যাকেটটা যদি আমরা লাস্টে ক্লোজ করি, তাহলে কিন্তু আমরা 2n প্লাস 1 তম পদ বলতে পারবো না, কারণ আমরা একটা পদ কমিয়ে ফেলেছি। তাহলে এখানে কিন্তু যে 2n প্লাস 1 ছিল, যে একটা বেশি ছিল দ্বিগুণের, যে n এর দ্বিগুণের চেয়ে এক বেশি, সেই এক বেশিটা থাকলো না, তখন কিন্তু এখানে হয়ে যাবে 2n তম পদ পর্যন্ত, কারণ একটা পদকে আমরা বাইরে লিখেছি। আচ্ছা, এখানে কিন্তু এরকম লিখলে এটা গুণাকারে বুঝিয়ে দেওয়া যাচ্ছে, তাহলে এখানে একটা প্লাস আনতে হবে, ব্র্যাকেট যে উঠছে প্লাসে মাইনাসে মাইনাস, নাহলে এটা কিন্তু গুণ আকারে দেখাতো, এটা একটা ভুল হয়ে যেত। ওকে, তাহলে সিরিজের মধ্যে আমাদের মোট সিরিজ ছিল, সিরিজের মধ্যে মোট পদ সংখ্যা ছিল 2n প্লাস 1, একটাকে আমরা বাইরে রেখেছি, তাহলে এখন ব্র্যাকেটের মধ্যে আমাদের রয়েছে 2n সংখ্যক পদ। এখন আমরা একটা কাজ করি যে এখানে এই ঋণাত্মকটাকে পরে লিখি, ধনাত্মকগুলোকে সব আগে লিখি, দুটো করে পদের ক্ষেত্রে। এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে আমরা করব দুটো করে পদের ক্ষেত্রে নেব, নিয়ে ধনাত্মকটাকে আগে লিখবো, যোগ চিহ্নটা আগে লিখবো, পরেরটাকে পরে লিখবো। তাহলে আর 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তারপরটা প্লাস 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এরকম করতে করতে গেল কত পর্যন্ত? 2n তম পদ পর্যন্ত। এবারে আমরা যদি এটাকে এরকম করে নিই যে দুটো করে পদকে আমরা বিবেচনা করছি একটা করে পদ, যে এই যে দুটো পদ একটা পদ, এই দুটো পদ একটা পদ, এই দুটো পদ একটা পদ। 1 স্কোয়ার বাইরে, যেমন এই 2 স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটাকে আমরা একটা পদ বিবেচনা করলাম। 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এটাকে একটা পদ বিবেচনা করলাম। 7 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এটাকে একটা পদ বিবেচনা করলাম, করে তম পদ পর্যন্ত। তাহলে এখন কি আর 2n তম পদ থাকবে? যদি আমরা দুটো করে করে পদ একটা ধরে নিই, দুটো করে করে পদ একটা ধরে নিই, দুটো করে করে পদ একটা ধরে নিই, এই সিরিজের মধ্যে যদি 200টা পদ থাকে, তার মধ্যে দুটো করে পদ একটা হয়ে যাওয়াতে পুরো পদ সংখ্যা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 2n এর অর্ধেক পদ হয়ে যাবে n। যদি এখানে 1000টা পদ থাকে, আমরা দুটো করে করে একটা ধরে নিলাম, তাহলে 500টা পদ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে 1000-এর হাফ হয়ে যাবে, 500 হয়ে যাচ্ছে। তাহলে 1000-এর হাফ যেমন 500, 2n এর হাফ হচ্ছে n। তাহলে এই সিরিজটা n তম পদ পর্যন্ত। এটা আমরা মান নির্ণয় করে ফেলতে পারি যে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, মানে 9 মাইনাস 4 করলে আসে 5, প্লাস 1 স্কোয়ারকে বাইরে 1 আকারে লিখে দেওয়া যায় যে 1, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে আসে 25 মাইনাস 16 অর্থাৎ 9, 7 স্কোয়ার মাইনাস 36, 7 স্কোয়ার মানে 49 মাইনাস 36, তাহলে আসছে 13। এরকম করতে করতে ব্র্যাকেটের মধ্যে রয়েছে n তম পদ পর্যন্ত। এবার আমরা যদি ব্র্যাকেটটা তুলে ফেলি, ভেতরে আছে n সংখ্যক পদ, বাইরে একটা আছে, তাহলে 1 প্লাস 5 প্লাস n প্লাস 13,
আগেরবার পদ সংখ্যা ছিল n তম পদ, ব্র্যাকেটের মধ্যে n সংখ্যক পদ, ব্র্যাকেটটা তুলে ফেললাম, ব্র্যাকেটের বাইরে একটা পদ যোগ হয়ে গেলে হয়ে যায় n+1 তম পদ পর্যন্ত। এইবারে যে আমরা সিরিজটা দেখতে পাচ্ছি সেই সিরিজটা কি, একটা পুরো সমান্তরাল প্রকৃতি পড়ে গেছে, যার প্রথম পদ হচ্ছে 1, তারপরে 4 বৃদ্ধি পেয়ে 5, তারপর 4 বৃদ্ধি পেয়ে 9। তাহলে এটা কিন্তু একটা সমান্তরাল প্রকৃতি পেয়ে যাওয়া গেল, যার পদ সংখ্যা হচ্ছে n+1। তাহলে আমরা বলতে পারি যে n+1 সংখ্যক পদের সমষ্টি হবে, ডাইরেক্টলি আমরা অ্যান্সার লিখব n/2 এর জায়গায় n+1/2 twice a 2 × 1 প্লাস n-1d থাকতো, কিন্তু এখানে পদ সংখ্যা হচ্ছে n+1 - 1 d। d হচ্ছে আমাদের 5 - 1 করলেও 4, 9 - 5 করলেও 4, d হচ্ছে আমাদের 4। তাহলে এদিকে n+1/2 এরকম থাকলো, আর ডান দিকে ব্র্যাকেটের মধ্যে আসছে 2 প্লাস, এখান থেকে আসছে 2 প্লাস, এখানে 1 1 কেটে গেল, তাহলে আসছে 4n। তাহলে এখান থেকে আবার 2 কমন নিয়ে বেরিয়ে চলে আসে, n+1 যেমন আছে থাক, 2 কমন নিয়ে নিলে /2 এখানে থাকছে একটা, আর 2 কমন নিয়ে নিলে 1 + 2n। এই 2 আর এই 2 আবার কেটে যায়, ফাইনালি আমাদের অ্যান্সার আসবে সিরিজের s = n+1 2n+1। s is equal to n+1 into 2n+1। পরের অঙ্ক বলছে 1 + 4 + 9 + 16 + 25 n সংখ্যক পদ পর্যন্ত। দেখুন প্রথম যে টার্মটা, সেই টার্মটাকে যদি আমরা সেকেন্ড টার্মটা থেকে সাবট্রাক্ট করি, 4 থেকে 1 বাদ দিলে আসে 3। তারপরে থার্ড টার্মটা থেকে যদি সেকেন্ড টার্মটাকে আমরা সাবট্রাক্ট করি, 9 থেকে 4 বাদ দিলে আসে 5। আগেরটায় ছিল ডিফারেন্স ছিল 3, এটা হয়ে গেল 5। এরপর একটা যে থার্ড টার্মটাকে যদি আমরা ফোর্থ টার্মটা থেকে সাবট্রাক্ট করি, 16 - 9 করলে আসে 7, আরো 2 বাড়লো। বোঝাই যাচ্ছে এরপর একটা 25 থেকে 9কে বাদ দিলে আসবে 25 থেকে 16কে বাদ দিলে আসবে 9। তাহলে বৃদ্ধিগুলো যেটা সেটা ছিল প্রথমটাতে 3, তারপরে হয়ে গেল 5, তারপরে হলো 7। তাহলে কোনো প্যাটার্ন দেখা যাচ্ছে না। তাহলে ধরে নিই যে এই দিয়ে দেওয়া সিরিজটার সমষ্টি হচ্ছে s। যে ধরি s is equal to 1 + 4 + 9 + 16 + 25 ... n তম পদ, n সংখ্যক পদ পর্যন্ত, এটাকে আমরা লিখলাম n তম পদ। এই সিরিজ n তম পদ লাস্টে রয়েছে। এখন আমরা বিশেষ একটা প্রয়োজনের স্বার্থে আরেকবার সিরিজটাকে লিখছি একটু অন্য আকারে। এই সিরিজটাকে আমরা লিখবো কিন্তু একটু অন্য আকারে। এই টার্মগুলোকে আমরা একটু করে পিছিয়ে পিছিয়ে লিখবো। 4-এর তলায় আমরা এই প্রথম টার্মটাকে লিখবো। এই সিরিজটা আমরা লিখতে চলেছি টার্মগুলোকে একটু ডান দিকে সরিয়ে রেখে, অর্থাৎ 1 + 4 + 9 + 16 প্লাস, এটা লিখলাম না, কেউ করতে করতে। তাহলে এখানে যেটা nটা সেখানে ধারে চলে যাবে, ধারেরটা আসবে n তম পদ অর্থাৎ 10। তাহলে এর আগেরটা কি হবে, tn-1। তাই যে ধারে n তম পদ যেটা আছে এটাকে আমরা বদল করে লিখে নিই যে আগের বারটাতে n তম পদের পরিবর্তে tn। সেই tnটা সরে গেল, সবকটা যেমন একটু একটু করে সরে গেছিল। এইবারে আমরা এই আগের সিরিজটা থেকে এই পরের সিরিজটাকে বিয়োগ দেব। এখন অনেকে বলতে পারে যে সিরিজের ডান পক্ষ এবং বাম পক্ষ তো উভয় পক্ষেই সমান, যদি বিয়োগ দিই এদিকেও 0 আসবে এদিকেও 0 আসবে। হ্যাঁ, টোটাল মানটা হয়তো 0 আসবে, কিন্তু আমরা সেরকম বাম পক্ষটাকে আমরা সেরকম ভাবে বিয়োগ দিল, ডান পক্ষটাকে আমরা একবারে বিয়োগ দিচ্ছি না, অর্থাৎ এই টোটালটা থেকে এই টোটালটা আমরা বিয়োগ দিচ্ছি না,
আমরা টার্মগুলো আলাদা আলাদা বিয়োগ দেবো। তা বাম পক্ষে এস মাইনাস এস করলে এদিকে 0 চলে আসলো, এদিকে 1 এর নিচে কোনো কিছু নেই বিয়োগ দেওয়ার মতন, তাহলে এখানে 0 আছে, 0 থেকে 1 বাদ দিলে 1 নামলো, প্লাস 4 থেকে 1 মাইনাস হলে আসে 3, 9 থেকে 4 মাইনাস হলে আসে 5, 16 থেকে 9 মাইনাস হলে আসে 7, 25 থেকে 16 মাইনাস হলে আসে 9, ডট 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 ডট। এবার এখানে আমরা মান জানি না, তাহলে এই টার্মটা থেকে এই টার্মটা বিয়োগ যাবে, অর্থাৎ tn মাইনাস tn মাইনাস 1, যে ভ্যালু হবে সেই ভ্যালুটা হবে এরকম একটা সিঙ্গেল একটা সংখ্যা মান বেরবে, সেটা আমরা জানি না, তাই আমরা এই আকারে লিখলাম। এখন এইটা কি হবে, এর তো উপরে কিছু নেই, তাহলে কিছু না থেকে tn মাইনাস যাচ্ছে, তাহলে কেবলমাত্র মাইনাস tn, তাহলে 0 থেকে যদি tn কে মাইনাস করি মাইনাস tn, এর সাইনটা চেঞ্জ হলো, ঠিক যেরকম ভাবে প্রত্যেকটা নিচের সাইনগুলো মাইনাস আছে। 25 থেকে 16 বাদ হয়েছে, 16 থেকে 9 বাদ হয়েছে, 9 থেকে 4 বাদ হয়েছে, কারণ প্রত্যেকটাই যখন আমরা মাইনাস করেছি তখন নিচের সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে ঠিক একইভাবে এই tn এরটা সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস tn থাকলো। তাহলে এখন এই ডান পক্ষে কটা পদ থাকলো, যদি আমরা এখানে দেখি n সংখ্যক পদ আছে, যদি আমরা এখানে দেখি n সংখ্যক পদ আছে, কিন্তু এইটা যখন একটা আমরা ডান দিকে সরিয়ে রেখেছিলাম তখন কি এইদিকে তো এই প্রথম পদটা এখানেই থাকলো, তাহলে যেটা এখানে দ্বিতীয় পদ সেটা এখানে দ্বিতীয় পদ থাকলো, তাহলে এখানে ভাবে করতে করতে n তম পদ এখানে n তম পদ থাকলো, তাহলে এই পদটা কি হয়ে যাচ্ছে n প্লাস 1 তম পদ। তাহলে এই যে n প্লাস 1 তম পদটাকে আমরা বাঁ দিকে সরিয়ে নিয়ে চলে আসবো, কারণ এটা সাইন মাইনাস আছে, বাঁ দিকে নিয়ে চলে আসলে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে বাঁ দিকে সরিয়ে নিয়ে চলে আসলাম আমরা। তাহলে ইকুয়াল টু লিখতে পারি যে বাঁদিকে অতএব tn ইকুয়াল টু 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস, এখানে আমাদের n তম পদ, এখানে n প্লাস 1 তম পদ, সেটা আমরা সরিয়ে দিয়েছি, তাহলে আবার আমাদের ফেরত চলে আসলো কি n তম পদ। এই অঙ্কের মেন ট্রিকটা এখানেই রয়েছে, যদি বলো যে 3 নম্বর অঙ্কটা সব থেকে বড় ছিল সাইজে, কিন্তু এই অঙ্কটা একটু ট্রিকি, এটা বুদ্ধির অঙ্ক বলা যেতে পারে, সেটা সেই জন্য এটা আরো একটা ভালো অঙ্ক। তাহলে এখানে আমরা দেখলাম কি পদ প্রথমে ডান দিকে সরিয়ে রাখার জন্য একটা বেড়ে গেল, n প্লাস 1 তম পদ হয়ে গেল, সেই পদটাকে আবার সরিয়ে নিয়ে আসাতে আবার n তম পদ হয়ে গেল। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে tn ইকুয়াল টু এই একটা সিরিজ, এই সিরিজটা কিন্তু সমান্তরাল প্রগতি, এটা কিন্তু অ্যারিথমেটিক সিরিজ রয়েছে। তো এখান থেকে আমরা ডাইরেক্টলি tn এর ভ্যালু বার করে ফেলতে পারি, যে n/2 ইন্টু 2 ইন্টু 1 টুয়াইস এ ইন্টু n-1d, n-1d, d এক্ষেত্রে কত, 9 থেকে 7 বিয়োগ দিলে 2, 7 থেকে 5 বিয়োগ দিলে 2, 5 থেকে 3 বিয়োগ দিলে 2, 3 দেখো সবই 2 আছে, তাহলে সাধারণত 2, তাহলে এখান থেকে আসছে n/2 2 প্লাস টুয়াইস n মাইনাস 2, 2 ক্যান্সেল আউট হয়ে যায়, লেখানো থাকে n/2 ইন্টু ডান দিকে 2n, তারপর 2 ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে n আর n স্কোয়ার, তাহলে আমরা কি পেলাম tn ইকুয়াল টু n স্কোয়ার। তাহলে সেই একই কথা আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম, এই সম্পর্কতে n ইকুয়াল টু 1 2 3, n বসিয়ে পাই t1 is equal to 1 square, t2 is equal to 2 square, t3 is equal to 3 square, tn is equal to n square। তো যোগ করে ফেললে বাম পক্ষগুলো যোগ হয়ে গেলে t1 প্লাস t2 প্লাস t3 tn, ডান পক্ষে আসছে আমাদের
1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার n স্কোয়ার। তাহলে n সংখ্যক স্বাভাবিক n সংখ্যক পদের সমষ্টি, তাহলে সেটা আমরা ডাইরেক্টলি লিখব s আমাদের সিরিজের সমষ্টি, আর ডান দিকে আমাদের রয়েছে সেই আমাদের সিরিজটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি। এটার ভ্যালু n/6 ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1। এটাই আমাদের নির্ণেয় উত্তর, এই সিরিজটার ভ্যালু। আবার একবার বলে রাখি, এটা দেখেই সবাই বলে দিতে পারতো যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আছে, কিন্তু তাতে আমরা এটা শিওর নই যে সবকটা পদই স্কোয়ার আসবে কিনা। সেই জন্য আমাদের এটা ম্যাথামেটিক্যালি প্রুফ করে দেখাতে হলো যে nতম পদ সর্বদা n স্কোয়ার আসবে। সেইটা দেখানোর জন্য চোখে দেখে কিন্তু বলা যেতে পারতো, কিন্তু এটাকে ম্যাথামেটিক্যালি প্রুফ করতে হলো। সেই জন্য আমাদের একটু কায়দা করে এটাকে ডান দিকে সরিয়ে লিখে ভ্যালুটা ইভ্যালুয়েট করে tn এর ভ্যালুটা আমরা নির্ণয় করলাম n স্কোয়ার। তাহলে এবার এই সম্পর্কটার মধ্যে n = 1 2 3 সেভেন প্রত্যেকটা অঙ্কেতে করা হয়েছে, বসিয়ে আমরা পেয়ে গেলাম t1 1 স্কোয়ার 2 স্কোয়ার। এরকমভাবে করে বাম পক্ষগুলো যোগ করা ফলে হলো, টার্মগুলোকে যোগ করে ডান পক্ষগুলোকে যোগ করে তার মান নির্ণয় করা হলো। এটা আবার সেই আমাদের সিরিজের ভ্যালুটা বসলো।